নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যায় আবার আমরা চলে এসেছি। আজ সরস্বতী পুজোর দিন, আর এই দিনেই আমরা কিন্তু বাড়িতে গোটা ষষ্ঠী রান্না করে থাকি। আর সেই গোটা ষষ্ঠী রান্নার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই ভিডিওটি আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত নতুন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এবার আমি কি কি সবজি নিয়েছি দেখিয়ে দেব। আর এখানে কিন্তু আমি 9 রকম সবজি নিয়েছি, সব নটা নটা করে নিয়েছি। এখানে নিয়েছি আলু নিয়েছি, টমেটো নিয়েছি, গাজর, খেসারি কড়াই, আর সইনা ফুল, আলু, বেগুন, ফুলকপি, পালং শাক আর শিম, মটরশুঁটি, অনেকগুলোই কিন্তু সবজি নিয়েছি। আর আমাদের এখানে এগুলো সব গোটা গোটাই ভাবে রান্না হয়। আপনারা শুধু দেখতে থাকুন কিভাবে শুধু রান্নাটা করি। প্রথমত আমরা এই সবজিগুলো ভালো করে ধুয়ে নিই। বন্ধুরা, গোটা ষষ্ঠী মানে হচ্ছে কিন্তু সব গোটা গোটা সবজি দিয়েই রান্না করব। দিদি বলো, গোটা ষষ্ঠীটা কেমন লাগে তোমার? খুব ভালো লাগে। আর আমাদের এখানে কিন্তু গোটা ষষ্ঠীটা সবাই কিন্তু পালে। আর এই সরস্বতী পুজোর দিনেই মানে সন্ধ্যাবেলায় রান্নাটা হয়। এখন সারা রাত হয়, এখন হ্যাঁ ভালো কথা, 10টা 11টা বেজে যাবে। এই রান্না কিন্তু প্রত্যেক বাড়িতেই হয়, আর অনেক রাত করে হয়, খুবই আনন্দ হয়। যেমন রান্না পুজোটা হয় অনেক রাত করে, এইটাও সেম, কিন্তু আমরা অনেক রাত ধরেই কিন্তু করি। শুধু যে একরকম করি তা নয়, অনেক রকমই করি। হবে আমরা কিন্তু বাড়িতে অনেক কিছু বানিয়ে নিয়েছি। আর এই গোটা ষষ্ঠী রেসিপিটা শুধু আপনাদের সঙ্গে শেয়ার করব, তাই অনেক রাত হয়ে গেছে। ভালো করেই কিন্তু ধুয়ে নেব। আমি বসে থাকবো, তুমি তাহলে উনুনটা জ্বালিয়ে দাও। আমি উনুনটা জ্বালাই। জ্বালা। আর দিদিরও আমি বলেছি যে বাড়িতে গোটা ষষ্ঠীর তরকারিটা আর করতে হবে না, এখান থেকেই বানিয়ে নিলে তুমি নিয়ে যাবে। আমি উনুনটা ধরাচ্ছি, তাহলে ধরে নেবো, ধরিয়ে নেব। সব কিন্তু বন্ধুরা দেখুন, সবই গোটা গোটা রাখছি, ভালো করেই ধুয়ে নিচ্ছি। কিন্তু মানে ভালো করেই ধুয়ে নিতে হবে। আর এই যে গোটা ষষ্ঠী রান্না কিন্তু বন্ধুরা একদমই অন্যরকম। কিসের জন্য বলুন তো? একটা ঠাকুরের একটা আশীর্বাদই আছে। সত্যি কথা বলতে আমরা অন্য সময়ে কিন্তু ভাতে দিয়ে খেলে কিন্তু ততটা টেস্ট লাগে না। আর এই তরকারিটা এত সুন্দর লাগে, কি বলবো, গালে সবসময় লেগে থাকে যে কবে গোটা ষষ্ঠীটা আসবে, আবার সেই তরকারি বানিয়ে খাওয়া হবে। বন্ধুরা, এই রান্নাটা কিন্তু আমরা আমাদের মা ঠাকুমাদের কাছ থেকেই শেখা। আমি প্রথমত ছোটোবেলায় মাকে জিজ্ঞাসা করেছিলাম যে সব গোটা গোটা দিচ্ছ কেন, কেটে দিলে কি হয়? তখনই মা বলেছিল যে এই নিয়মটা আমরা করিনি, আগেকার যে নিয়ম আছে, মানে আমার শাশুড়ি তার শাশুড়ি এইভাবেই নিয়ম করে গেছে। তো সেই নিয়ম এখন আমরা পালন করছি। আবার আমাদের পরের যেসব জেনারেশন, আমরাও তাদেরকে শেখাবো। সব সবজি ভালো করে ধুয়ে নিয়েছি। আর এইটাই শেষ, পালং শাক। এইটা কিন্তু ভালো করেই ধুইতে হবে, এই গোড়ায় কিন্তু ময়লা টয়লা থাকে। কড়াই এবারে বসিয়ে দেব। গরম করার মধ্যে সরষের তেল দিয়ে দেব। একদমই অল্প করে তেল দিয়েছি। এখানে যে অনেকগুলো সবজি আছে তার মধ্যে আমি বেগুন আর ফুলকপিটা হালকা করেই একদম ভেজে নেব। কড়ার তেল গরম হয়ে গেছে, আর গরম তেলের মধ্যে এই বেগুন দিয়ে দেব। বেগুনের মধ্যে অল্প করে আমি লবণ দিয়ে দেব।
রেসিপিটা বন্ধুরা কত সুন্দর লাগে শুধু দেখবেন। আপনারাও কিন্তু এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। মানে এতটা স্বাদ কি বলবো, যতটা বলা হবে খুবই কম বলা হবে। দিদি কি বলো? হ্যাঁ, কম বলা হবে কেন, এবারে এ তো গোটা ষষ্ঠী তো, আর এ তো সব রকম পড়তেছে। টেস্ট কিন্তু একদমই আলাদা। টেস্টও খুব সুন্দর লাগে, এত সুন্দর লাগে বলা যায়। আমরা তো এই সবজি পুষে বাড়িতে রান্না করি, হ্যাঁ, তার আর এ তো টেস্ট কিন্তু গোটা গোটা আলাদা। আর এটা যে গোটা গোটা হচ্ছে তার টেস্ট কিন্তু বন্ধুরা একদমই আলাদা। আর এই ভিডিওটি আপনারা কিন্তু আবারও বলছি পুরোটাই দেখবেন। বেগুনটা হালকা করে ভাজা হয়ে গেছে, দেখুন গাঢ় কালারটা এইরকম ভাবে ভেজে তুলে নেয়। হ্যাঁ, এই রান্নাটা বন্ধুরা বছরে একবার হয়, আর আমি খালি অপেক্ষা করে থাকি এই দিনটা কবে আসবে। সেই দিনটা এসে গেছে আর ঝপ করেই কেটে যাচ্ছে, যেন বুঝতেই পারছি না। যে কোনো জিনিস আগে ভাগে হলে কবে আসবে, কবে কত আনন্দ করব, যেই মানে দিনটা এসে যাবে আর যেন মনে হয় যে ওই চলে গেল সব দিন। এবার আমি ফুলকপিও দিয়ে ভেজে নেব। ফুলকপির মধ্যে লবণ দিয়ে দেবো, লবণ দিয়েই কিন্তু বন্ধুরা ভাজবে। ফুলকপিও হালকা করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। ফুলকপি ভাজাটা খুব সুন্দর হয়েছে, কিন্তু সেন্টটা বার হচ্ছে। হ্যাঁ, সেন এত সুন্দর খেতে হয়েছে, মানে আজকের যা হবে সবই ভালো হবে। কেন বলো দিদি? ঠাকুরে। হ্যাঁ, সত্যি কথা, ঠাকুর যেখানে থাকবে হ্যাঁ, সে রান্না খুবই ভালো হবে। লোক বলেছে কি যেন গোটা ষষ্ঠী। গরম করার মধ্যে আবারও সরষের তেল দিয়ে দেবো। আমার ঠাকুমাদের কাছে বসে থাকতাম, দিদিমাদের কাছে আমরা যে ছোটবেলা। হ্যাঁ, আর দিদিমাকে বলতাম, তো দিদিমা তুমি আজকে কি করে বলে, আজকে গোটা ষষ্ঠী। আরে তা গোটা ষষ্ঠী কি দেবে, তাহলে সব গোটা গোটা পড়বে। আর তুই কি শুনি আজকে খেতে কিন্তু খুবই ভালো। তাহলে নটা বেগুন করবে, নটা আলু করবে, অনেকে 5টা করে দেয় বন্ধুরা, আবার অনেকে 9টা করে। নটা নটা করে পরে। আর ওই তরকারিটা এত সুন্দর লাগে, কি বলবো, সে গাল থেকে ছাড়ানো যাচ্ছে গাল থেকে ছাড়ানো যাচ্ছে না। না। সে আমি খালি ওই তরকারি খাবো, খালি তরকারি খাবো, পান্তা খাওয়া দূরের কথা। আর নাহলে দিদিমারা পিঠে, ওই গুড় পিঠে, ওই নারকেল পিঠে, সরচুগলি, ওই অনেকে কিন্তু পাটি বন্ধুরা সাপটা, এই আজকের দিনে পিঠে পাঠাও কত করে রকম পিঠে করবো। এই ষষ্ঠীতে। তো আমরা সেইভাবে পিঠে আর করি না, তবে কিন্তু আমরা অনেক রকমের ডাল ডাল সিদ্ধ, চচ্চড়ি, ডাল চচ্চড়ি, ভাজা আলু ভাজা, হ্যাঁ, বেগুন ভাজা, চিচিঙ্গা ভাজা, কলা ভাজা, অনেক রকম। এইগুলো হয়। তা ওইগুলো না খেয়ে আমরা খালি ওই পিঠে খাই, পিঠেটা ভালো লাগে। তেলের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন, কাঁচা লঙ্কাও 9টা নিয়ে নিয়েছি, দিয়ে দেবো। এবারে এখানে আমি কিছু গোটা মশলা দিয়ে দেবো। ধনে, জিরে, মৌরি, গোলমরিচ। এবারে একে একে সবজি সব দিয়ে দেবো। কড়া তো বোঝাই হয়ে গেল দিদি। কমে যাবে একটু, এক্ষুনি কমে যাবে, তুমি চাপা দাও, কমে যাবে। টমেটোটা একটু পরেই দেবো।
দিদি কেমন লাগছে বলো? ভালো লাগছে। আর আমার পাশের বাড়ির একটা কাকিমা সবে মানে স্টার্ট করেছে, কারণ বুঝতে কিসের জন্য পারলাম, তেলের মধ্যে সবজিটা দিলে কিন্তু একটা চোঁচো করে শব্দ হয়, তাই নাকি? আমরা এই শুনতে পেলাম। আজকে প্রায় সারা রাতেই কিন্তু এই রান্নাটা হয়, খুবই ভালো লাগে। রান্না করে এই তো সব পিঠা বানা করবে, আতপ চালের আতপ চালের পান্তা, সিদ্ধ চালের। আর আমরা কিন্তু বন্ধুরা আজকের দিনেই কিন্তু আমরা আতপ চালের ভাত রান্না করে রাখি, যেহেতু গোটা ষষ্ঠীতে আমরা বার করি, তো তাই ওই আতপ চালের পান্তাই খাই। তুমি তাহলে আতপ চালের পান্তা করছো? হ্যাঁ, তাহলে আসো। হ্যাঁ, তোমার তো নেমন্তন্ন তো করাই আছে। ঠিক আছে, আমি কালকে তাহলে ঢ্যাঁড়স তুলে আসবো। ঠিক আছে, ঢেঁড়স তোলা আছে? হ্যাঁ, ওই দিন আইবে কালকে বলে দিলাম, কালকে ঢ্যাঁড়স তুলতে যাবো তো, তার ঢ্যাঁড়স আমি তুলে এসে কালকে তুলে আচ্ছা, ঢ্যাঁড়স আনবো, এনে রান্নাও হবে। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আস্তে আস্তে কিন্তু চুপসে যাচ্ছে সবজিগুলো। প্রথম যখন দিয়েছিলাম কড়া তো গোটা বোঝাই হয়ে গেছিলো, এখন কিন্তু অনেকটাই চুপসে গেছে। আর ওরা খালি হয়ে যাবে, তুমি নাড়তে পারছো না। না, কড়া বোঝাই হয়ে যাচ্ছে, হ্যাঁ, ওই জন্য একটু আস্তে আস্তেই নাড়ছি, যাতে এই সবজিগুলো কড়া থেকে যাতে পড়ে না যায়। বন্ধুরা, এই সময় কিন্তু উনুনের আঁচটা কিন্তু একদমই হাই হিটে থাকতে হবে, একদম লো করলে এবং মিডিয়াম করলে হবে না। এবারে চাপা দিয়ে 5 মিনিট রেখে দিন, দেখবেন আরও কত চুপসে যায়। এই রান্নাটা বন্ধুরা একদমই কিন্তু অল্প সময়ে হয়ে যায়, হ্যাঁ, কোনো ঝামেলা নেই, একদম ঝামেলা ছাড়াই। আর খেতে তো একদম দারুণ, ব্যাপক, কি বলবো দিদি, খেতে মানে খুবই সুন্দর হয়। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে এইভাবে খাবেন, একবার হলেও বন্ধুরা খাবেন। বাড়িতে তরকারি চেয়ে না। সত্যি, এবারে আমাদের গ্রামেতে আমার কাছে একজন বলে রেখেছে জানো, একটা মাসি বলে, তোরা গোটা ষষ্ঠী করিস, তা আমার দিবি, কাঁড়িটা পান্তা দেবো নাকি তরকারি দেবো? বলে না রে বউ, আমার একটু তরকারি দিবি, পান্তা টান্তা দিতে হবে নে, তরকারি দিবি। আমাদের গ্রামে বেশিরভাগ কিন্তু মানুষ করে, হাতে গোনা কয়েকটি ঘর করে না, তবে কিন্তু যেসব ঘর করে না আমরা কিন্তু ওই তরি তরকারি বাড়িতে দিয়ে যাই, বা আমরা বলি যে আমাদের বাড়িতে এসে নিয়ে যায়। এটা একটা বলা যেতে পারে রান্না পুজোর মতোই আমাদেরই মনে হয় আর কি। সারাদিন আমরা রান্না করি না, এই গোটা ষষ্ঠীর দিনে, সরস্বতী পুজোর আগের দিনে হ্যাঁ যা রান্না বান্না হবে, কিন্তু সরস্বতী পুজোর পরের দিনে গোটা ষষ্ঠীর দিনে কিন্তু আমরা সারাদিনই উনুন জ্বালাই না। 5 মিনিট হয়ে গেছে, এবার চাপা খুলে নেব। এই দেখুন বন্ধুরা, আরো কত চুপসে গেছে, আরো যাবে, হ্যাঁ আরো যাবে। একটু তলা থেকে একটু নেড়ে নেব। এবারে আমি ভেজে রাখা বেগুন আর ফুলকপি দিয়ে দেব। আর যে আমি টমেটো রেখেছিলাম, টমেটো দিয়ে দেব। আবারও আমি চাপা দিয়ে দেব, মানে একটু করে চাপা দিতে হবে, আবার কিন্তু চাপা খুলে একটু নেড়ে দিতে হবে। আরো একবার চাপা খুলে নেব।
আমি 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দেবো আর 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। সবজিগুলো কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি এইভাবে একটু নাড়বো আর খুন্তি দিয়ে একটু এইভাবে ঘেঁটে নেব। ঘিরে দাও, ভালো করে ঘিরে দিলে ঘিরতে যাবে। ভালো করে কিন্তু নেড়ে নিয়েছি। এবার আমি অল্প করেই একটু জল দেব। গোটা তো সবজি দিয়েছে, ওই আছে গোটা না, বেশি কিন্তু জল দেবো না বন্ধুরা, একদমই অল্প করেই দিলাম। ধরে নিন মাঝারি বাটির 1 বাটি। এবারে চাপা দিয়ে আরো আমি 10 মিনিট ফুটিয়ে নেব। এবারে চাপা খুলে নেব। টানটানা বন্ধুরা, এই দেখুন আমি কিন্তু সব গোটা গোটা সবজি দিয়েছি, সিদ্ধ হয়ে দেখুন একদম পুরো সব ঘেটে গেছে। আচ্ছা, সত্যি লাগে আর ট্যানটানা বাবা, তুমি আমার ট্যানটানা শিখেছো। কারণ আমার খুব আজে ভালো লাগছে বলে তাই ট্যানটানাটা বলে বন্ধুরা অঙ্কিতই এই ভাষাটা বলে। কোনো কিছু আনন্দ হলে ট্যানটানা, ওর কাছ থেকেই এই কথাটা আমি শিখেছি। তা যাও, আনন্দ আজকে হলো ট্যানটানাটা শুনে। দেখুন বন্ধুরা, আলুটা দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন একদম পুরো গলে গেছে। একদম পুরো আলুটা গলে গেছে। আর যখনই আপনারা আলুটা গলে যাবে দেখবেন, তখনই কিন্তু ভালোভাবে সব সবজি গলে যাবে। আলুটা একটু সিদ্ধ হতে মানে একটু দেরি হয়, আলু কিন্তু একদম আমার গলে গেছে। এবার একটু আমি রসটা মেরে নেব। দিদি, তরকারির একটা কত সুন্দর সেন্ট বেরিয়েছে। সেন্টটা বার হয়েছে ভালো, কিন্তু তরকারিটা খুব সুন্দর। এই তরকারিটা দেখুন, হ্যাঁ পাকটা কিন্তু আপনারা দেখলেই বুঝতে পারবেন কত সুন্দর হয়েছে। এরকম হাতে পাক দেবে, হাতের কাছে সব। এই দেখুন একদম কিন্তু তরকারির মধ্যে কোনো রকম ভাবে জল নেই, মানে কোনো রকম ভাবে কিন্তু রস নেই। একদম কিন্তু এটা কিন্তু শুকোতে হবে, মানে শুকো করতে হবে। হ্যাঁ, একদম রস থাকবে না, একদমই রস থাকবে না। এবার আমি সবার শেষে একটু জিরের গুঁড়ো দেব। জিরের গুঁড়ো দিয়ে 1 থেকে 2 মিনিট একটু ফুটিয়ে নেব। আর তরকারিটা খুব সুন্দর সেন্ট বার হয়েছে। শুধু বন্ধুরা তরকারিটা শুধু দেব, যা লাগবে না বন্ধুরা। পান্তার সাথে জমে হবে। পান্তার সঙ্গে কিন্তু সত্যিই বন্ধুরা একদম জমে যাও, যা করে খাবো। আমরা পান্তা দিলে একবারই তরকারি আর খাচ্ছি কেন? আতর চালের পান্তা তাও হলে ও বাবা বগল রয়েছে খা। ওটা ষষ্ঠীর তরকারিটা হয়ে গেছে, এবার লাগিয়ে নেব। ঠিক করে ধরো, বড় করা সাবধানেই ধরতে হবে। তরকারিটা চাপা দিয়ে রেখে দেবো। আর বন্ধুরা, প্রত্যেকটাই জিনিস কিন্তু আমরা বানিয়ে দিদি আর আমি টেস্ট করে দেখি। আজকে তো খেতে নেই, এটা কিন্তু টেস্ট করব না, কারণ হচ্ছে কালকের বার করব করে পুষ্পাঞ্জলি দেবার পরেই কিন্তু আমরা খাবো, তার আগে কিন্তু খাবো না। আর এই তরকারিটা রান্না করেছি একদম কিন্তু চাকি। হ্যাঁ, এটা কিন্তু না চেকেই রান্না করতে হবে, যেহেতু ঠাকুরের জিনিস আমরা, তাই আজকে খাওয়ার পর্বটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না বন্ধুরা। আর এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আপনারা সকলে সুস্থ থাকবেন। আজ এখানে এই পর্বটা শেষ করে দিলাম। আগামী পর্বে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ধন্যবাদ।